আমরা এনবিআর তথা রাজস্ব প্রশাসন সংস্কারের বিরোধী নই। জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে। আমরা চাই এই সংস্কার যৌক্তিক এবং গ্রহণযোগ্য হবে। দেশের স্বার্থ উন্নয়নধর্মী দর্শন এতে প্রতিফলিত হবে। রাজস্ব প্রশাসন অধিকতর কার্যকর, প্রগতিশীল ও দুর্নীতিমুক্ত হবে এবং সংস্কার কোনো গোষ্ঠীগত কায়েমি স্বার্থ হাসিলের হাতিয়ার হবে না। আমাদের মূল আপত্তির জায়গাগুলো নিম্নরূপ: জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমের প্রকৃতি অত্যন্ত বিশেষায়িত এবং আইন নির্ভর। আয়কর, কাস্টমস, ভ্যাট সহ রাজস্ব আইন এবং নীতিমালার প্রয়োগে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নীতিগত গভীরতা প্রয়োজন হয়। প্রস্তাবিত অধ্যাদেশে অভিজ্ঞতার দক্ষতার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। বিশেষায়িত জ্ঞানের অনুপস্থিতিতে নীতি নির্ধারণের অসামঞ্জস্যতা ও বাস্তবায়নে বিঘ্ন ঘটবে, যা সরাসরি রাজস্ব আহরণের নেতিবাচক প্রভাব ফেলবে। পরিণত অধ্যাদেশে উদ্দেশ্যমূলক ও বিরূপ সংশোধনের মাধ্যমে জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে নির্দিষ্ট গোষ্ঠী বা প্রভাবশালী মহলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অধ্যাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের সাংগঠনিক স্বাতন্ত্র্য ও পেশাগত স্বকীয়তাকে অস্বীকার করেছে। রাষ্ট্রের অর্থনীতির মূল কাঠামো বিনষ্ট করে রাজস্ব আহরণের প্রক্রিয়াকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। কার্যক্রমটি একই সাথে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর সাথে সাংঘর্ষিক। পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনায় অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনায় সার্বিক কার্যকারিতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সংস্কার হলে তা হবে ভালোর জন্য, উত্তম কিছু অর্জনের জন্য। রাজস্ব প্রশাসনের সংস্কারের জন্য জারিকৃত অধ্যাদেশের ক্ষেত্রে এই বিষয়টি নিদারুণভাবে উপেক্ষিত হয়েছে। জারিকৃত অধ্যাদেশে জাতীয় রাজস্ব বোর্ডের বিদ্যমান যে নেতৃত্বগত সমস্যা রয়েছে সেটাকে রাখা হয়েছে অন্য ফরম্যাটে, একটু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে। অর্থাৎ সমস্যাকে স্বীকার তো করাই হয়নি, বরং দুই ভাগে সর্বোচ্চ পদে দুই নেতাকে রাখার ব্যবস্থা করা হয়েছে, যেখানে সমস্যা আরও বাড়বে। বর্তমানে এনবিআর এর প্রধান সরকার নিয়োগ করেন সচিবদের মধ্য হতে, এনবিআর এর কর্মকর্তাদের মধ্য হতে নয়। এনবিআর এর মতো একটি অতি টেকনিক্যাল ও পেশাদারী প্রতিষ্ঠানের পরিচালনার ক্ষেত্রে এটি একটি বড় ধরনের সীমাবদ্ধতা। জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে পূর্বের ধারাবাহিকতাই বহাল রাখা হয়েছে। এক্ষেত্রে কোনো সংস্কার করা হয়নি, যেটি এনবিআর এর কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি ছিল। এর ফলে রাজস্ব প্রশাসনে উড়ে এসে জুড়ে বসার প্রথা চলতে থাকবে, যা রাজস্ব আদায়ের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে। জাতীয় রাজস্ব বোর্ডকে বিভক্ত করে দুটি বিভাগ গঠনের লক্ষ্যে একটি বিশেষ পরামর্শ কমিটি গঠন করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য সংস্কার সংক্রান্ত কমিটির প্রতিবেদনসমূহ যথারীতি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করে। এই বিশেষ পরামর্শ কমিটির প্রতিবেদনটি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ হয়নি, এমনকি জাতীয় রাজস্ব বোর্ডকেও সরবরাহ করা হয়নি। ফলে যে প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে আলোচনা চলছে সেই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ বিষয়টি সম্পূর্ণভাবে অন্ধকারে রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সকল সংস্কার কমিশনের রিপোর্ট পাবলিক করা হলেও এই রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির রিপোর্ট প্রকাশ না করে তড়িঘড়ি করে জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে প্রত্যাশী সংস্থার সাথে কোনো আলোচনা ব্যতি রেখে করা হয়েছে, যা গভীর সন্দেহের উদ্রেক করে। জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কার সময়ের দাবি, তবে এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামত ভিত্তিক এবং কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। জারিকৃত অধ্যাদেশটি দেশের অর্থনৈতিক কাঠামো জাতীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠতে পারে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি বিনষ্ট করার সমূহ আশঙ্কা রয়েছে। আমাদের দাবি হলো, 1 নম্বর দাবি, প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা। 2 নম্বর দাবি, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির প্রতিবেদন অচিরেই জনসম্মুখে প্রকাশ করতে হবে। 3 নম্বর, পরামর্শ কমিটির প্রতিবেদন অর্থনৈতিক অবস্থা বিষয়ক শ্বেতপত্র আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়িক সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সকল অংশীজনের মতামত নিয়ে সমন্বিত অংশগ্রহণমূলক টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার করতে হবে। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা, একটি হয়রানিমুক্ত, সেবাধর্মী এবং জনবান্ধব রাজস্ব ব্যবস্থা। রাজস্ব প্রশাসনের পূর্ণাঙ্গ অটোমেশন কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। মানব ব্যবস্থাপনা ও কর্মকর্তাদের ক্ষমতা উন্নয়নে টেকসই ও পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করতে হবে।
গবেষণা ও পরিসংখ্যান উইং সহ জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষায়িত উইং সমূহের কাঠামোগত ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করা হবে। উল্লেখ্য যে আগামী 17 মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত একইভাবে এই কলম বিরতি চলমান থাকবে। পূর্বের মতোই আন্তর্জাতিক সেবা, যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বহির্ভূত থাকবে। বিশেষায়িত উইং সমূহের কাঠামোগত ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করা হবে। গতকালের ধারাবাহিকতায় আজকেও কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে এবং তা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ কারণে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। পাশাপাশি সম্মানিত করদাতা এবং সেবা প্রত্যাশীদের অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য মনে করেন তাদের এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এবং রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে। উল্লেখ্য যে আগামী 17 মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত একইভাবে এই কলম বিরতি চলমান থাকবে। পূর্বের মতোই আন্তর্জাতিক সেবা, যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বহির্ভূত থাকবে।